প্রতি বছরের ন্যায় এবারও সুনামগঞ্জে কৃষকদের কাছ থেকে বোরো ধান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। তবে গত ২০ দিনে জেলার কৃষকদের কাছ থেকে মাত্র ২৫০০ মেট্রিক টন ধান কিনতে সক্ষম হয়েছে খাদ্য বিভাগ। ফলে এবছরও লক্ষ্যমাত্রা পূরণে দেখা দিয়েছে শঙ্কা। বিস্তারিত জানাতে সুনামগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, এই যে লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, এর কারণ কি জানাবেন? শাকিলা, দেখুন, সুনামগঞ্জে প্রায় ১৩৭টি হাওর রয়েছে। এই হাওরে প্রায় আহ, আড়াই আড়াই লাখ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ করা হয়েছে, যা থেকে প্রায় ১৪ লাখ মেট্রিক টন ধান উৎপাদন করা হয়েছে। এবং এই সরকার তার তুলনায় কিন্তু ১৪,০০০ মেট্রিক টন ধান কিনবে বলে তারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। তবে গত ২৪ এপ্রিল থেকেই সুনামগঞ্জে সরকারিভাবে ধান ক্রয়ের যে আনুষ্ঠানিকতা শুরু হয়। এখন পর্যন্ত আমরা এই যে খাদ্য বিভাগ আছে তাদের সাথে তাদের তথ্য মোতাবেক আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত সরকার ২,৫০০ মেট্রিক টন ধান তারা কিনতে পেরেছে। এবং এই যে সরকারি গুদামে ধান ক্রয়ের যে বিষয়টা, বিক্রয়ের যে বিষয়টা, সুনামগঞ্জের কৃষকরা প্রত্যন্ত অঞ্চলে থাকেন। এই প্রত্যন্ত অঞ্চল থেকে এখান পর্যন্ত আনতে যে তাদের যে খরচটা আসে, সেই খরচে পোষায় না বলে যে সুনামগঞ্জের যে প্রত্যন্ত অঞ্চলের যে কৃষকরা আছে তারা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে যদি সরকার আর একটু বেশি দামে বিক্রি করে, তাহলে কিনে কিনে তাহলে হয়তো তাদের অনেকটা উপকার হয়। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে ধান সংগ্রহের সর্বশেষ তথ্য।